এবার হরমুজ প্রণালীতে ফি দিয়ে জাহাজ চলাচলের সুযোগও বন্ধ করে দিল ইরান। নিষেধাজ্ঞা না মানলে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যে কোনো মুহূর্তে আবারও সরাসরি যুদ্ধ শুরু হতে পারে বলে জানিয়েছে তেহরান। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সাফ বলেছেন, পরমাণু চুক্তি হোক বা না হোক, ইরানের ইউরেনিয়াম দখলে নেবে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে দুই দেশের দ্বিতীয় দফায় বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও আলোচনার প্রস্তুতি সেরেছে ইসলামাবাদ। অন্যদিকে ট্রাম্পের নীতির প্রতিবাদে এবার বিশ্ব বাণিজ্যের আরেক গুরুত্বপূর্ণ রুট বাব আল মানদেব প্রণালী বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। হরমুজ প্রণালীতে এবার ফি দিয়েও চলাচল করতে পারবে না তেলবাহী জাহাজ, এমনটি জানিয়েছে তেহরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নিষেধাজ্ঞা না মানলে হামলা হবে। তেলবাহী জাহাজ চলাচলের জন্য নির্ধারিত নিরাপদ করিডোর সহ পুরো হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটি। জানিয়েছে, যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইরানের বন্দর এবং জাহাজগুলোর ওপর থেকে তাদের নৌ অবরোধ তুলবে না, ততক্ষণ এই নৌপথটি সম্পূর্ণ বন্ধ থাকবে। শুধু তাই নয়, যে কোনো মুহূর্তে আবারও সরাসরি যুদ্ধ শুরু হতে পারে বলে জানানো হয়েছে। ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার ট্রাম্পের নেই বলে মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন ও তিক্ত পরাজয় উপহার দিতে প্রস্তুত তার বাহিনী। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সাফ বলেছেন, পরমাণু চুক্তি হোক বা না হোক, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে নেবে যুক্তরাষ্ট্র। When crazy people have nuclear weapons, bad things happen. এদিকে ট্রাম্পের সমালোচনা করে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট এমন এক যুদ্ধে জড়িয়েছেন যা যুক্তরাষ্ট্রের জনগণ চায় না। ট্রাম্প মার্কিন সেনাদের অকারণে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা না খেয়ে দিন কাটাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ট্রাম্প এই সমালোচনার বিপরীত মন্তব্য করেছেন, বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র হিসেবে ইসরায়েল নিজেদের প্রমাণ করেছে। এছাড়া দখলদার ইসরায়েলকে সাহসী, নির্ভীক, অনুগত এবং বুদ্ধিমান হিসেবেও অভিহিত করেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের নীতির প্রতিবাদে বিশ্ব বাণিজ্যের আরেক গুরুত্বপূর্ণ রুট বাব আল মানদেব প্রণালী বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি সরকার। ওয়াশিংটনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে হুতির উপপররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় বলেন, ট্রাম্প বিশ্বব্যাপী অশান্তি করছে। সানা যদি বাব আল মানদেব প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে কারো পক্ষেই সেটি খোলানো সম্ভব নয়। অন্যদিকে এবার অনিশ্চয়তার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুক্রবারের আগে দ্বিতীয় দফার বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছে ইসলামাবাদ। বিমানবন্দর থেকে বৈঠক কেন্দ্র পর্যন্ত রেড জোনের রাস্তাগুলো সাময়িকভাবে বন্ধ রেখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।